وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله اللهم وعلى آله মুআজ্জাজ মুহতারাম উপস্থিত অত্র এলাকার মুসল্লি کرام, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সফর মাসের 27 তারিখে জুমার দিনে, এই সফর মাসের শেষ জুমায় আপনাকে আমাকে এই আবহাওয়া বৃষ্টি বাদলের মধ্য দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ আপনাকে আমাকে এই জুমার দিনে এনেছেন। যারা এখনো আসতে পারে নাই, আসার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা আগভাগে নিয়ে এসেছেন। এই জন্য জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আরো বেশি বেশি শুকরিয়া আদায় করুন। আমাদের মাঝ থেকে আল্লাহ তাআলা যে মানুষগুলাকে আমাদের বয়সে অথবা আমাদের ছোট আমাদের বড়, তারা আজকে কবরবাসী হয়ে গেছেন,
আল্লাহ তাআলা আপনাকে আমাকে মসজিদে নিয়ে এসেছেন এবং শরীর সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এজন্য আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 24 নম্বর সূরা 27 নম্বর আয়াত, সূরাতুন নূর 27 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে যেন এই আয়াতের উপরে সংক্ষেপে কিছু কথা বলার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এই সূরাতুন নূর নাজিল হওয়ার প্রেক্ষাপট ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা করেন। এই সূরাটি হচ্ছে মাদানী। সূরাটি বনি মুত্তালিক যুদ্ধের শেষ হবার পরে নাজিল হয়, হিজরি 5ম অথবা 6ম, মতভেদ আছে 6ম মত। তাফসীর মাজহারির ভিতরে তিনি উল্লেখ করেছেন 6ষ্ঠ হিজরি সনে নাজিল হয়েছে। আমি যাতে কালিমা নাজিল করেছি, আমি যাতে কালিমা আপনাদের সামনে পড়েছি, এই আয়াতে কালিমার ভিতরে আল্লাহ তাআলা বাড়িতে প্রবেশের নিয়ম নীতি, এই সূরার ভিতরে, সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা 16টা বিধিবিধান দিয়েছেন, সামাজিক বিধিবিধান। 1 নাম্বার দিয়েছেন ব্যভিচার করলে, জিনা করলে কি শাস্তি হবে, কোন যুবক ছেলে কোন যুবক মেয়ে বিবাহ ছাড়া যদি জিনা করে তাদের কি শাস্তি হবে। দ্বিতীয়ত হলো ব্যভিচার নারী পুরুষ বিবাহিত, যারা জিনা করেছে এরা হলো বিবাহিত নারী এবং পুরুষ, এদের শাস্তি কি হবে এই সূরার ভিতরে আছে। কাউকে মিথ্যাবাদী দোষ করেনি, আপনি অপবাদ দিয়েছেন, মিথ্যা কথা অপবাদ দিয়েছেন, তার ক্ষতি হয়ে গেছে। যে মিথ্যা অপবাদ দিয়েছেন এই অপবাদকারীর কি শাস্তি হবে সেই বিধান এই সূরার ভিতরে আছে। এবং স্বামী স্ত্রীর প্রতি ব্যভিচার অপবাদ সংক্রান্ত আইন আছে। বিভিন্ন অপরের বাড়ির নিয়ম নীতি, পুরুষ বিবাহের, চোখের নজরের, লজ্জাস্থানের হেফাজত, এমনি করে অনেক অনেক 16টা আছে শুধু এই সূরা নূরের ভিতরে সামাজিক নিয়ম কানুন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখন আমরা যে আয়াতে কালিমা পড়েছি এই 16টার ভিতরে এইটা হলো 6 নাম্বার, যে কারোর বাড়িতে ঢুকতে হলে কি কি অনুমতি লাগে। আসুন আমরা আস্তে আস্তে করে পড়ে জানাবো। আসেন আগে শানে নুজুলটা জানি, এই আয়াত কেন নাজিল হলো। একজন আনসারী মহিলা সাহাবী রাসূলের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মহিলা মানুষ, বাড়িতে থাকি, হঠাৎ হঠাৎ বাড়ির ভিতরে মানুষজন ঢুকে যায়, আমি কোন অবস্থায় থাকি, কোন অবস্থায় না থাকি, হঠাৎ করে কোন মানুষ, কোন পুরুষ বা কোন নারী আমার বাড়িতে ঢুকে যায় আর আমার অসুবিধা হয়। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, এই অভিযোগ যখন রাসূলের দরবারে ওই মহিলা দিনে রাসূলুল্লাহ কি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বর আয়াতে কালিমা নাজিল করে দেয়। একজন কারোর বাড়ি কিভাবে ঢুকতে হবে, কি অনুমতি নিতে হবে, সেই সংক্রান্ত আয়াতে কালিমা সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কি আয়াত, আল্লাহ উপর হুকুম দিচ্ছেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো, সে ঈমানদারগণকে ডেকে বলছেন। তার আগে আরেকটা কথা বলে নেই, যদি কারোর বাড়িতে অনুমতি নেই তাহলে কি হবে। তার আগে আয়াতের ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কারোর বাড়িতে যখন যাবে অনুমতি ছাড়া এবং
গৃহে প্রবেশ করো না যতক্ষণ তোমাকে যারা অনুমতি না দেবে। অনেকে বাড়ির ভিতরে ঢোকে অনুমতি চায়, ভাই আসো। আর আল্লাহ তাআলা বলছেন কারোর বাড়িতে প্রবেশ করার পূর্বে তার কাছে অনুমতি নিতে হবে। যদি অনুমতি দেয় তাহলে যাবে, যাওয়ার পরে ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিয়ে প্রবেশ করতে হবে। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে কোরআন আল্লাহ তাআলা কি বলছেন, কোরআনের বিধান কি, কারোর বাড়িতে ঢুকতে গেলে কি হবে সে বিধান আল্লাহ তাআলা নাযিল করছেন। এখন এই আয়াতের উপরে যদি আমল করেন, যদি বিধান থাকে, তাহলে চারটা উপকার হবে। প্রথম নাম্বার উপকার হলো মানুষের স্বাধীনতা বাধা সৃষ্টি কষ্ট দেওয়া হতে আত্মরক্ষা হবে। আপনি যদি অনুমতি নিয়ে কারো বাড়িতে ঢোকেন, অনেক সময় স্বামী স্ত্রী থাকে, ছেলে সন্তান থাকে, আপনি মুহরিম বা গায়রে মুহরিম হন, যদি অনুমতি নিয়ে ঢোকেন, অনুমতি নেন, তাহলে তারা সংযত হয়ে থাকতে পারবে। আপনি কি যখন যাবেন, নারী পুরুষ থাকলে তারা বিভিন্ন সংযত হয়ে আলাদা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর যে উপকারের তাফসীরে কেরাম বর্ণনা করেছেন, যখন অনুমতি নিয়ে কারোর সাথে সাক্ষাৎ করবেন, তখন আপনার অনুমতি যখন নেবেন তার কাছ থেকে, তখন সে বিভিন্ন যদি থাকে সাবধানতা ভদ্রতা, অনুমতি যখন নেবেন সে আপনাকে ভদ্রতা মনে করবে, সুন্দরভাবে মনে করবে। 4 নাম্বার, যখন আপনি অনুমতি নেবেন নির্লজ্জতা অশ্লীলতা দমন হবে। সে কোন অবস্থায় আসে সে দমন হয়ে যাবে, নির্লজ্জতা দমন করবে। এবং 4র্থ নাম্বার, যখন আপনি মাঝে মাঝে নিজের ঘরে বা বাড়িতে নিরিবিলি অবস্থান করবেন, অপরকে অজানা পছন্দ না করে, অনুমতি ছাড়া কাউকে বাড়িতে ঢুকতেও, কাউকে নিয়ে গেছেন ঘরের থেকে অনুমতি নিয়ে আসবেন, বাইরে থাকুক সে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ প্রবেশের জন্য অনুমতি না দেয় তখন ঘরে বাড়িতে তোমরা ঢোকো না। এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে সাহাবীগণ, 4 জন মহিলা সাহাবী, তারা বলতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা যখন মহিলা মানুষরা রাসূলের ঘরে যাওয়ার জন্য মা আয়েশা সিদ্দিকার কাছে যখন অনুমতি চাইতাম, আমরা মহিলা মানুষ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যখন অনুমতি চাইতাম তিনি আগে অনুমতির কথা বলতেন। মহিলা মানুষ হলেও আগে যদি কারোর বাড়িতে ঢোকার প্রয়োজন মনে করো, তাহলে বাইরে থেকে তোমাকে অনুমতি নিতে হবে, অথবা যদি পরিচিত থাকে তাকে পাঠিয়ে দিতে হবে। আমি কথা বলতে চাই, কারণ জানি না কে কোন অবস্থায় রয়ে গেছে, কে কোন অবস্থায় রয়েছে, অনুমতি নিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, এখানে 2টা পয়েন্ট, এক হলো অনুমতি আর দ্বিতীয় হলো সালাম। সালাম দিতে হবে। কেউ কেউ বলেছেন যে যদি সালাম দেওয়া হয় তাহলে অনুমতি নেওয়া হয়ে যায়। 2টা মত আছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে আগে অনুমতির কথা বলেছেন। এখন মুফাসসির ইকরামদের মতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন যে যদি অনুমতি নিয়ে তার ঘরে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিতে হবে। প্রথম অনুমতি নিতে হবে, তারপর ঢোকার সময় সালাম দিতে হবে। আল মাউজাদি রাহিমাহুল্লাহর মতে যদি অনুমতি নেওয়ার আগে বাড়ি ঘরের লোকজন সাথে দেখা হয়, মনে করেন যার বাড়িতে যাবেন তার বাড়ির ভিতর থেকে একজন বাইরে রাস্তায় দাঁড়িয়ে, এর সাথে যদি দেখা হয় আপনার, তাহলে তাকে প্রথম সালাম দিবেন, দেওয়ার পর অনুমতি চাইবে, তুমি বাড়ির ভিতরে গিয়ে বলো যে আমি ওনার পরিচিত, উনি আসছে, আমার নাম অমুক। উনি গিয়ে যদি আপনাকে বাড়ির ভিতরে গিয়ে অনুমতি দেয়, তখন আপনি যখন প্রবেশ করবেন তখন সালাম দেবেন। এটা মুফাসসির ইকরামদের কয়েকটা মত। এবার আসুন আমরা সুন্নাত তরিকা কি করে বাড়ি প্রবেশ করতে হবে একজন অপরিচিত মানুষ, সবাই খেয়াল করে শুনবেন। এটা কিন্তু কোরআনের আয়াত, এটা বিধান, আপনি মানতে হবে। আপনি অন্য জায়গায় আইন না মানেন এইটা মানার চেষ্টা করবেন। সুন্নাত তরিকার কি আইন আমি বর্ণনা করি।
ইবনে জারির এবং আবু দাউদ শরীফের ভিতরে একটা হাদিস উল্লেখ করেছেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরজার নিকটে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাডাকি করতে লাগলো, বলতে লাগলো যে ঘরের ভিতরে কেউ আছেন? আল আখিক আরবিতে বললো যে ঘরের ভিতরে কেউ আছেন। হঠাৎ করে রাসূলের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তো কে বারবার ডাকাডাকি করতেছে, ও কি জানে না একজনের বাড়ি ঢুকতে গেলে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন কারোর অনুমতিবিহীন কাউকে ডাকা পর্যন্ত যায় না, দুই একবার অনুমতি নেওয়ার পর তাকে ডাকতে হবে, ও কি জানে না? লোকটি রাসূলের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে বললাম, ভাইজান আপনি কেন ডাকতে? আপনি জানেন না একজনের বাড়িতে ঢোকার আগে তার কাছে অনুমতি না নিয়ে তাকে এরকম ভাবে ঘরে দরজা ঠোকরানো ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বিধান করে ওহী করেছেন। তখন বলতেছেন, না ভাই আমি জানি না। বাইরে থেকে আবার বললেন, তুমি এবার রাসূলকে ডাকো, সালাম দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখায় দিলেন, আসসালাতু আলাইকা মাল আখিক, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক আপনার উপরে, ঘরের ভিতরে কেউ কে আছেন? তখন সাথে সাথে খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসসালামু আলাইকুম আল আবখাল, তিনি ঘরের ভিতরে যিনি আছেন যখন অনুমতি দেবেন তখন তোমাকে প্রবেশ করতে হবে। হঠাৎ করে একজনের বাড়ি ঢুকে গিয়ে কথা বলা যাবে না, অথবা আপনি গেছেন এমন অবস্থায় যাওয়ার পরে না বলে না কয়ে তার ঘরে ধাক্কাও দেওয়া যাবে না। এটা আবু দাউদ শরীফের ভিতরে আছে। আমরা যদি আরো লক্ষ্য করি, বর্ণনা করে যে আবু দাউদ শরীফের আরেকটা হাদিস, কালাদা ইবনে হুম্বাল নামক এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাজের জন্য এসে সালাম না দিয়ে বসে পড়লেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, অথবা সালাম না দিয়ে উনি ওই মজলিসে বসে পড়লেন। বসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইরে যাও। বলেন, এক বাইরে যাও, বাইরে গিয়ে সালাম দিয়ে আবার প্রবেশ করো। তিনি বাইরে গেলেন, বাইরে যাওয়ার পর আবার সালাম দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যদি কারোর বাড়িতে প্রবেশ করো তাহলে আগে অনুমতি নিয়ে সালাম দেওয়ার পরে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের দুইটা হাদিস বললাম। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিস কিতাবের ভিতরে বর্ণনা করতেছেন। বর্ণনাকারী ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাকে উক্তি করে তিনি বলেছেন, প্রথমে সালাম করো না, তাকে ভিতরে অনুমতি দিও না। প্রথমে সালাম করে তাকে ভিতরে অনুমতি দিও না। সালাম দাও, তার ভিতরে অনুমতি দাও। কে চিনো, চেনার পরে তুমি ভিতরে অনুমতি দেবে। ইমাম বুখারীর একটা কিতাব আল আদাবুল মুফরাদের ভিতরে তিনি বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি আগে অনুমতি চায় তাকে অনুমতি দিও না, কারণ সে সুন্নাত তরিকা ত্যাগ করেছে। আগে যে সালাম দেয়, আগে যে অনুমতি চাই তাকে অনুমতি দিও না, কারণ সে সুন্নাত তরিকা পন্থা অবলম্বন করে না। আগে সালাম দিতে হবে, তারপর অনুমতি দিতে হবে। এটা রাসূলের সুন্নাত। ইমাম বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদের ভিতরে বর্ণনা করেছেন। এমনি করে অসংখ্য জায়গায় অনুমতি চাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনুমতি চাইতে হবে। যারা আজকে আসেন এতটুকু শিক্ষা নিতে হবে, কারোর বাড়ির ঢোকার আগে অন্তত সালাম দিয়ে ঢুকতে হবে, অনুমতি নিয়ে ঢুকতে হবে। এখন নিজের নাম উল্লেখ করার জন্য অনুমতি, কিরকম অনুমতি? আবু দাউদ শরীফের ভিতরে আরো একটা হাদিস আসছে। হাদিস বর্ণনাকারী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করতেছেন
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একদিন হাজির হলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম একদিন। যাওয়ার পরে তখন বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে হাজির হয়ে, তখন আমি বললাম আসসালামু আলাইকা রাসূলুল্লাহ লা ইয়াদখুলুল উমার, হে রাসূলুল্লাহ আপনার উপর রহমত বর্ষিত হোক, আমি উমার ঘরে প্রবেশ করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হ্যাঁ ঘরের ভিতরে প্রবেশ করো। তারপরে তিনি বললেন হে রাসূলুল্লাহ এটা কোরআনের পদ্ধতি, এটা সুন্নাহ পদ্ধতি? বলল হ্যাঁ, যেভাবে বলেছো এইটা হলো সুন্নাহ পদ্ধতি, এটা সুন্নাহ পদ্ধতি। আজকে আমাদের ভিতরে এই অনুমতি, এই পর্দা বিধান না থাকার কারণে কত গুনাহ জর্জরিত করতেছি, কত খারাপ কাজ আমরা করতেছি। আগে অন্তত মানুষ বাড়ি তৈরি করলে মুরব্বীরা লেখাপড়া জানতো না, যাই হোক তারা অন্তত একটা বৈঠক ঘর বানায় রাখতো যে এইটা বৈঠক ঘর, মানুষজনের সেইখানে বসে অনুমতি নিয়ে বাড়ির ভিতরে যাওয়ার দরকার হয়ে যাবে না, যাবে না। আর এখন মানুষ এত অভদ্রতার আমরা চলে গেছি, আমরা সবাই একটা ঘর তৈরি ডাইরেক্ট নিয়ে নিজের বাসস্থান ঘরের ভিতরে জায়গা করে একটা পর্দার বিধান স্বামী স্ত্রীর থাকার জায়গা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের খেয়াল রাখতে হবে, যদি আপনি দেন তাহলে আপনাকে অনুমতি নিয়ে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে বসতে দিতে হবে। এখন আসেন আমরা আরো আরেক জায়গায় আরেকটা কথা বলি। আবু মুসা আশআরী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুমতি চাওয়ার জন্য বললেন যে আবু মুসা, এরপর যদি নির্দিষ্ট বোঝানো আশআরী বলা হয়, অর্থাৎ এই কোন মজলিসে যদি তুমি ঢোকো, ওই মজলিসে ঢোকার সময় অনুমতি নেবে যিনি বক্তব্য দিচ্ছেন। এবার আমরা হাদিসের পড়লাম, আসেন আমরা কয়েকটা অনুমতির ব্যাপারে আমরা জানি। অনুমতি নিতে গিয়ে ঘরের ভিতরে না তাকানো, উকি ঝুঁকি না মারা। অনেক সময় আমরা অনুমতির বিষয়ে যদি আমরা অনুমতি নেই, যদি ঘর থেকে আওয়াজ না আসে তাহলে কি হবে? একজনের বাসায় গেছেন কিন্তু আপনি বলছেন যে সালাম দিয়েছেন কয়েকবার, মনে করেন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, আমি ভিতরে আসবো। তা বলেছেন যে আমি অমুক বাড়ি থেকে আছেন, কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ আসেনি। এখন আপনি মনে করতেছেন ঘর থেকে যখন আওয়াজ আসেনি, বাড়ির ভিতরে গিয়ে দেখি ঘরের ভিতরে উকি ঝুঁকি মারি কেউ আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই উকি ঝুঁকি মারা সম্পর্কে? আবু দাউদ শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিয়ম ছিল যে যখন তিনি কারোর কাছে যেতেন, দরজার সামনে দাঁড়াতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর বাড়িতে যদি যেতেন, বাড়িতে যাওয়ার সময় তিনি তার দরজার ডান অথবা বাম পাশে সরে দাঁড়িয়ে অনুমতি চাইতেন। দরজার বাম পাশে অথবা ডান পাশে সরে গিয়ে অনুমতি চাইতেন। রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার বাইরে তাকালো, রাসূলের ঘরের ভিতরে একটু উকি ঝুঁকি মারলো, দেখে রাসূল ঘরের ভিতরে আছে নাকি। উকি ঝুঁকি যখন মারলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তীর ছিল, সেই তীরটি লোকটির এমন অবস্থায় এগিয়ে গেলেন যে মনে হচ্ছিল তিনি তীরটি লোকটির পেটে ঢুকিয়ে দিবে। উকি ঝুঁকি যিনি মারছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের ঘরে একটা তীর ছিল, তীর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুক বরাবর নিয়ে গেলেন। আনাস বললেন মনে হয় তীরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে ঢুকিয়ে দিল, মনে হয় তার বুকে ঢুকিয়ে দিল, উকি ঝুঁকি মারছিল হুজরার ভিতরে, ঘরের ভিতরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাগান্বিত হন না। বলে আনাস, কারোর ঘরের থেকে যদি অনুমতি না দেয় তোমার চলে আসার আইন, কিন্তু উকি ঝুঁকি মারা যাবে না। আরে উকি ঝুঁকি মারতেছে ঘরের ভিতরে, মহিলা মানুষ, স্বামী স্ত্রী সন্তান আদি মানুষ থাকে, উকি ঝুঁকি মারাও যাবে না। ঘরে থেকে অনুমতি না দেয় প্রয়োজনও মেটানো যাবে না। আশেপাশে যদি কেউ থাকে তাদেরকে বলে আসতে হবে।
তাহলে কি উকি ঝুঁকি মারাও কি যাবে না, এটা রাসূলের বিধান। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আমরা একটু খেয়াল করি গোপন কথা শোনা। একজনের বাড়ির পাশে আরেকজনের বাড়ি, এখন এরা যা বলে ওরা শোনার জন্য চেষ্টা করে। এই গোপন কথা শোনাও কি ইসলামে হারাম করেছেন, নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে অনুমতি ছাড়া কারোর কোনো জিনিস পর্যন্ত দেখা নিষেধ। মনে করেন আমার একটা মোবাইলটা আপনি যত আমার বন্ধু হন না কেন, এখানে আসে চিঠিপত্রের কথা। আবু দাউদ শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে কোন লোক কোন ভাইয়ের চিঠি অনুমতি ছাড়া যে ব্যক্তি ধরলো সে যেন জাহান্নামের দিকে একবার হলে তাকালো। কোন ব্যক্তির অনুমতি ছাড়া চিঠিও পড়া যাবে না, কোন জিনিস দেখা যাবে না, মোবাইল হোক চিঠি হোক, কত সামগ্রিক ব্যক্তি যদি থাকে তার অনুমতি বিহীন ধরা যাবে না। যদি ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জাহান্নামের দিকে তাকালো, মনে করলো জাহান্নামে ঢুকছি। এই বিধানগুলো লক্ষণ করতে হবে যে সামাজিক বিধানগুলো আজকে কোরআন থেকে না মানার কারণে মানুষ স্বাধীনতা চেতে চেতে এত নিম্ন পর্যায়ে পৌঁছাই গেছে, অশ্লীল বেহায়াপনা ছাড়া কিছু নাই। এখন তো মানুষ কেউ ঢোকানো অনুমতি দূরের কথা, ওর ঘরের বউটা কেমন আছে তাও দিকে লক্ষ্য করে না। কি হবে কি হবে আজকে সমাজ জাতিতে নির্মংসিত পড়ে গেছে কেন? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ একটু খেয়াল করেন। মা বোন স্ত্রী ঘরে প্রবেশ নিতে অনুমতি ইমাম মালিক মুআত্তা বিন কিতাবের ভিতরে বর্ণনা করেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নিজের মায়ের নিকটে যেতে কি অনুমতি চাইবে? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই অনুমতি চাইবে। মার ঘরে যখন ঢুকবেন, আপনি এখন বয়স হয়ে গেছে, আপনার মা ঘরে আছে, কোন অবস্থায় মায়ের ঘরে ঢোকার জন্য, খেদমতের জন্য, মায়ের ঘরে ঢোকার জন্য অনুমতি চাইতে হবে। তবে আমি ছাড়া তার খেদমতের জন্য আর কেউ নাই। এখন আমি প্রত্যেকবার কি অনুমতি চাইবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তুমি কি তোমার মায়ের উলঙ্গ অবস্থায় দেখা পছন্দ করো? রাসূল বলছেন, মনে করে একটা ছেলে, তার আর কেউ নাই, একটা মায়ের, তারা সে বলছে রাসূলুল্লাহ আমার মার ঘরে কি আমি বারবার অনুমতি নেব? আমি ছাড়া তো আমার আর কেউ ভাই নেই, বা আমার মার কোনো কাজে খেদমতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি কি কোন অবস্থায় তোমার মাকে দেখছো? উলঙ্গ অবস্থায়? তোমার মা কোন অবস্থায় আছে? তুমি খেদমতের অবস্থায় যাবে, কিন্তু কোন অবস্থায় আছে বুঝবে কি করে? রাসূলের হাদিস। মার ঘরে ঢোকা পর্যন্ত অনুমতি চাইতে হবে, মা আমি ভিতরে আসবো বা সালাম দিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমরা তোমাদের মা ভাই বোনদের নিকটে যেতে হলে অনুমতি নিয়ে যাবে। ইবনে কাসির। মা ভাই বোনদের নিকটে যেতে হলে অনুমতি চাইতে হবে। তুমি তোমার বোনের ঘরেও যদি ঢোকো তাহলে অনুমতি চাইতে হবে। ইসলাম বিধান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি অবলম্বন করতে হবে। আরো যদি বলি একবারে অনেক হয়ে যাবে। তার মধ্য থেকে আমি আপনাদের সামনে একটা শানে নুজুল বর্ণনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার ২৭ নম্বর আয়াত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নিষেধাজ্ঞার পরও কুরাইশ ব্যবসায়ীরা, মানে মক্কার কুরাইশরা মদিনার বিভিন্ন জায়গায়, তারা সুদূর শাম দেশ পর্যন্ত তারা ব্যবসা বাণিজ্য করতো। ওই সময় তো মক্কায়ীরা বেশি ব্যবসায়ী ছিল, ব্যবসা করতে তারা বিভিন্ন জায়গায় যাইতো, শাম দেশ পর্যন্ত চলে যাইতো। তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যদি অনেক সময় তৃষ্ণা লাগে, সফরের মধ্যে অনেক সময় ক্লান্ত লাগে, কোন জায়গায় বিশ্রাম খানা যদি থাকে ওইখানে তাবু গেড়ে তারা বিশ্রামের জন্য বসে। এখন এই পথের মধ্যে মাঝে মধ্যে কি সরাইখানা, অর্থাৎ বিশ্রামের জায়গা, আরবিতে বলে সরাইখানা, এই বিশ্রামের জায়গা পর্যন্ত কি আমরা অনুমতি নেব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিশ্রামের জন্য অবস্থান করা, সেখানে স্থায়ী বাসিন্দা থাকে না। অনুমতি চাওয়ার কি উপায়? তবে কারোর কাছে থেকে অনুমতি নিতে হবে। তখন আল্লাহ তাআলা এই আয়াতে কালিমা নাজিল করে দেয়, আপনি এমন জায়গায় গেছেন, বিশ্রামের জায়গা, মনে করেন মসজিদ, মাদ্রাসা অথবা বিশ্রামের একটা জায়গা আছে, শরীয়তে কত সুন্দর, মুসাফির খানা, মসজিদ, পাঠশালা, হসপিটাল, স্টেশন, এই জায়গায় গুলার তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠানের মালিক দেওয়া রীতি অমান্য করা ঠিক হবে না। তবে যদি কেউ না থাকে, আপনি বিশ্রামের জন্য ওইখানে থাকতে পারেন। তো যদি অনুমতি থাকে, কোনো চাট টাঙানো থাকে, অনুমতি বিন ঢুকবেন না, অনুমতি ছাড়া এখানে বসবেন না, তবে অনুমতি নিতে হবে। আজকে আমাদের অনুমতি, আমরা এত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছি যে আজকে আমরা কোরআন হাদিসের নিয়মটা পর্যন্ত তোয়াক্কা করতেছি না। কেন নিয়ম তোয়াক্কা করতেছি না? আমরা বেশি স্বাধীনতা চেয়েছি। মহিলারাও এত পর্যায়ে স্বাধীনতা চাইতে 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 ওরা পুরুষদের থেকে 10 গুণ স্বাধীনতা দেওয়ার পরেও নাকি বলে ওদের স্বাধীনতাই হয়নি। আমরা পুরুষরা পড়ে গেছি এমন হতভাগার মতন, ওদের স্বাধীনতা যত চাই আমরা তত দেই, যত চাই তত দেই। এদেশের আইন বিভাগ বিভিন্ন জায়গায় মহিলাদেরকে এত পরিমাণ স্বাধীনতা দিয়েছে, কোন পুরুষ যদি কেস করে মহিলার কিছু হবে না, কিন্তু কোন মহিলা যদি কেস করে তার 10 বছর জেল কিনতে হবে। তাই মিথ্যা হোক সত্য হোক, তাদের স্বাধীনতা, কোরআনে আল্লাহ তাআলা তাদেরকে অনেক স্বাধীনতা দিয়েছেন। কোরআন থেকে আমরা আজ বিচার ফায়সালা না করার কারণে, কোরআন থেকে আজকে আমরা দূরে সরে যাবার কারণে আমাদের অধঃপত, লাঞ্ছিত, অপমানিত হওয়ার কারণ হয়ে যাচ্ছে। মুসলমান ভাইরে গভীর মনোযোগ, ছোট্ট একটা কথা বলে কথা শেষ করি। আসেন আমরা সকলে অনুসরণ করি, যতটুকু পারি মানার চেষ্টা করি, কোরআন থেকে জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।